হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদা স্রাব বা আমাদের হোয়াইট ডিসচার্জ। সাদা স্রাব নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে। কয়েকদিন আগে একটা কমেন্টস এসেছে যে ওভুলেশনের সময় সাদা স্রাব হয় কিনা। হ্যাঁ, অবশ্যই ওভুলেশনের সময় কিন্তু সাদা স্রাব হয়। সাদা স্রাব নিয়ে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট থট রয়েছে। আমি খুব শর্টে বলে দেব যে আসলেই সাদা স্রাব কখন হওয়া ভালো, কখন হওয়া ভালো নয়, আর কতটা হলে আমরা বুঝে যাব সেটা নর্মাল, আর কতটা হলে আমরা বুঝবো সেটা কিন্তু অ্যাবনর্মাল, যেটা কিন্তু আমাদের প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে বা গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু একেবারেই সুবিধাজনক না। যখনই আমরা এই ধরনের সিমটমস দেখতে পাবো আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের প্রেগনেন্সির হিতের বিপরীত, মানে কি আমাদের গর্ভধারণে কিন্তু সমস্যা করতে পারে। তো সেইগুলো কোনগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই আসি আমি সাদা স্রাব নিয়ে, যে সাদা স্রাব কখন হওয়াটা নর্মাল। আমাদের প্রত্যেকেরই কিন্তু হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব কিন্তু হয়। সেটা পিরিয়ড শুরু হওয়ার আগে ভাগে হয়। অনেক সময় সাদা স্রাব দেখে আমরা গর্ভধারণ নির্ধারণ করতে পারি, যেটা ক্রিমি ডিসচার্জ হলে আমরা বুঝতে পারি যে সেটা গর্ভধারণের দিকে যাচ্ছে। বা আমরা অনেক সময় দেখি যে এগ হোয়াইট বা ডিমের যে সাদা পোর্শন সেই রকম যখন ডিসচার্জ হয়, যে কমেন্টটা আছে যে দিদি ওভুলেশনের আগে সাদা স্রাব হয়, অবশ্যই হয়। আর তার যে থিকনেস আছে সেটা কিন্তু ডিমের সাদা পোর্শনের মতো, যেটাকে হাত দিলে স্ট্রেচ করা যাবে। যেমন ডিমের সাদা পোর্শনটা একটু ল্যালওয়ালের মতো হয়, ঠিক সেই ধরনেরই একটা ডিসচার্জ রিলিজ হয়, যেটা কিন্তু আমাদের ওভুলেশনকে ডিটেক্ট করে। প্রত্যেকটা সাদা স্রাব কিন্তু আলাদা আলাদা ধরন বোঝায়, আমাদের শরীরের আলাদা আলাদা কন্ডিশনকে বোঝায়। যখন দেখবে প্রেগনেন্সি হচ্ছে তার সাদা স্রাব আলাদা, যখন দেখবে পিরিয়ড হয়ে যাচ্ছে তার সাদা স্রাব আলাদা, যখন আমাদের গর্ভধারণ হতে যাবে বা ওভুলেশনের সময় আমাদের যে ফার্টিলিটি পিরিয়ড রয়েছে সেই সময় সাদা স্রাব টোটালি আলাদা, একদম সাদা জলা জলা পানি পানি, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের ফার্টাইল পিরিয়ড। তো সাদা স্রাব কিন্তু বিভিন্ন ধরন নিয়ে কিন্তু আসে এবং সেটা কিন্তু নর্মাল। সাদা স্রাব পিরিয়ড হওয়ার আগে ভাগে বা আমাদের ফার্টিলিটির সময় বা আমাদের কিন্তু যখন গর্ভধারণটা হয় সেই সময় কিন্তু হয়। সেটা সামান্য পরিমাণে একটা করে সিমটমস দেখায়, আলাদা আলাদা টেক্সচার নিয়ে আসে, সেটা কিন্তু একেবারেই নর্মাল। ওই সাদা স্রাবগুলো হওয়া মানে কিন্তু আমাদের বডি অ্যাবনর্মাল নয়, ওগুলো কিন্তু ন্যাচারাল, ওগুলো নর্মাল প্রসেস। সাদা স্রাব কিন্তু হতে হবে, সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। যখন আমরা সহবাস করি সেই সময় পুরুষের যে শুক্রাণু সেটা কিন্তু অনেকখানি সাঁতার কেটেই কিন্তু প্রবেশ করতে হয় ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো সেই সাঁতার কাটার পথটাকে কিন্তু স্মুথ করে হচ্ছে সাদা স্রাব, যে কারণে কিন্তু সাদা স্রাব হওয়াটা কিন্তু ভালো। তবে এটা বুঝে নিতে হবে সাদা স্রাব হওয়া ভালো মানে প্রতিবারে হওয়া ভালো নয়, অতিরিক্ত পরিমাণে হওয়া ভালো নয়। যখন আমরা দেখি এই সমস্যাটা কিন্তু বিবাহিত থেকে শুরু করে অবিবাহিতা সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সমস্যা দেখা যায়। এটা এটা লাইফের কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পারবো, এটা কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে দেখতে পারবো। হয়তো এক সময় দেখছি যে খুব বেশি সাদা স্রাব হয়ে যাচ্ছে, অনেক বেশি হচ্ছে, এতটাই হচ্ছে যে আমাদের কিন্তু যে আন্ডার গার্মেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজে যাচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি যে ভিজে যাচ্ছে, বা তাতে কিন্তু একটা হোয়াইট কালারের স্পট পড়ছে, কিংবা সেই কালারটা অনেকখানি ইয়েলো মানে হলুদ কালার হয়ে যাচ্ছে, বা সেটা কিন্তু একটু ফ্যাকাশে কালারের বা দুধের ফাটা যে অংশ সেই রকম কালারের একটা কিন্তু জিনিস কিন্তু লেগে থাকছে, আমরা বুঝতে পারছি। তো তখন আমরা বুঝে যাব এটা কিন্তু নর্মাল নয়, এটা কিন্তু অ্যাবনর্মাল। সেই দিকটা আমাদের বুঝে যেতে হবে। সাদা স্রাব নর্মালি কিন্তু পিরিয়ডের আগে ভাগে পরে ওভুলেশনের সময় কিন্তু হয়, বাট সেটা যখন আমরা দেখতে পারবো অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, অনেক সময় দেখবে টয়লেটের মতো আমরা বুঝতে পারি না, হঠাৎ করে অনেকটা বেরিয়ে গেল, তারপরে গিয়ে আমরা চেক করছি যে সত্যি অনেকটা হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের ধরতে হবে অ্যাবনর্মাল। এই ধরনের সাদা স্রাব কিন্তু একেবারেই ন্যাচারাল নয়।
যখনই দেখছি অতিরিক্ত হচ্ছে বা সেই জায়গাটা আমাদের চুলকাচ্ছে, আমাদের জায়গাটা যদি ইচিং হয়, আমাদের কোমরের পাশগুলোতে ব্যথা করে এবং অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব হয়, সেটা কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের কিন্তু ইনফেকশান হয়েছে, সেটা কিন্তু টোটালি ইনফেকশানের দিকে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করব, সাদাস্রাব হলে কি হয়, আমাদের যখন অতিরিক্ত পরিমাণে হয়, আমরা নর্মাল গ্রাম্য অঞ্চলে সবাই আমরা খুব হাইফাই সোসাইটি থেকে তো ডেফিনেটলি বিলং করি না। আমাদের নানি দাদি এদের কাছ থেকে কিন্তু আমরা শুনে এসেছি, যখন সাদাস্রাব অতিরিক্ত পরিমাণে হয় তখন বলে কি এ শরীর হচ্ছে না, এ রোগা কঙ্কাল হয়ে যাচ্ছে, আমাদের ঠিকঠাকভাবে আমাদের ওয়েটটা গেইন হতে চায় না, কারণ আমাদের কিন্তু একটা ইনফেকশান চলে আসছে, সেটা কিন্তু ন্যাচারাল না, সেটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। বডি যখন ডিহাইড্রেটেড থাকে তখনও কিন্তু অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব হয়, অতিরিক্ত পরিমাণে, এই অতিরিক্ত পরিমাণটাই কিন্তু অ্যাবনর্মাল, যেটা কিন্তু টোটালি ন্যাচারাল নয়। তার জন্য আমরা কী করব, আমরা আমাদের বডিটাকে কিন্তু হাইড্রেটেড রাখতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ডাব, যখনই দেখবে প্রচুর পরিমাণে সাদাস্রাব হচ্ছে, একটা কমন ট্রিক, ডাব একদিন ছাড়া ছাড়া খাওয়ার চেষ্টা করবে, মেথি মৌরির পানি খাওয়ার চেষ্টা করবে, খুব হেল্পফুল, আমাদের সাদাস্রাবটাকে কিন্তু নর্মাল পজিশনে আনতে কিন্তু হেল্প করে। সকালবেলা উঠে খালি পেটে মেথি মৌরির পানি খাওয়া, ডাব খাওয়া, এটাকে কিন্তু আমাদের বডিকে হাইড্রেট করতে সুবিধা হয়। আমাদের বডি যখনই ডিহাইড্রেটেড থাকে তখনই কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে, ডাব খেতে হবে একদিন ছাড়া ছাড়া, আর কী করতে হবে, মেথি মৌরির পানি খেতে হবে। তার সঙ্গে আমরা কী করতে পারি, তার সঙ্গে আমরা আর একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে চাল ধোয়া পানি। আমরা রেগুলার ভাত রান্না করি, আমাদের প্রত্যেকের বাড়িতে ভাত হয়, সো সেই যে চাল ধোয়া পানি, সেই চাল ধোয়া পানিটা কিন্তু রেগুলার আমরা 1 কাপ করে খাওয়ার চেষ্টা করব। তাতেও কিন্তু আমাদের সাদাস্রাবের যে ধরন, সেটাতে কিন্তু পরিবর্তন আসবে, সেটা কিন্তু ন্যাচারাল হবে, আমাদের অতিরিক্ত পরিমাণে কিন্তু সাদাস্রাবটা হবে না। যদি আমরা এই 3টে ট্রিক অ্যাপ্লাই করি, দেখবে সাদাস্রাবটা কিন্তু একেবারেই নর্মাল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই অ্যাবনর্মাল হবে না, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, 100% কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের দেখবে অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব শুরু হয়ে গেছে, আমি কিন্তু ইউরিন ইনফেকশানের কথা বলছি না, যাদের ইউরিন ইনফেকশান রয়েছে তাদের কিন্তু আলাদা ট্রিটমেন্ট, তার জন্যও কিন্তু ভিডিও রয়েছে, তাই আমি কিন্তু সাদাস্রাবের ইনফেকশানের কথা বলছি। যখনই আমরা সাদাস্রাবের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখি, তখনই কিন্তু আমরা এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করব। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য আমি কী কী টিপস বললাম, প্রথমত আমাদের বডিটাকে হাইড্রেটেড রাখবো, কোনোভাবে ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে চেষ্টা করব, প্রচুর পরিমাণে পানি খাবো, একদিন ছাড়া ছাড়া কিন্তু ডাবের জল খাবো, আর আমরা কিন্তু রেগুলার সকালবেলা চেষ্টা করব মেথি মৌরির পানি খাওয়ার, বা আমরা কিন্তু চাল ধোয়া পানি খাওয়ার চেষ্টা করব। সারাদিনে খাওয়া দাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যদি মেথি মৌরির পানি খাই তাহলে সকালবেলা কিন্তু খালি পেটে খাবো। আমরা যদি কন্টিনিউয়াসলি 15 দিন এই মেথি মৌরির পানি বা চাল ধোয়া পানি, বা আমরা যদি এই একদিন ছাড়া ছাড়া ডাবের পানিটা ট্রাই করি, আমি 100% শিওর যে আমাদের কিন্তু এই সাদাস্রাবের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে, এই যে স্রাবের ধরনটা কিন্তু ন্যাচারাল হয়ে যাবে, তার কনসিস্টেন্সি কিন্তু নর্মাল থাকবে। তো আশা করছি আমার ভিডিওটা অনেক বেশি হেল্পফুল লেগেছে। আমাদের যাদের সাদাস্রাব নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল, আশা করছি সেই সমস্যাটা মিটেছে, সেই কনফিউশনটা দূর হয়েছে। সাদাস্রাব নর্মাল, বাট তার কোয়ান্টিটি কিন্তু বুঝে নিতে হবে। পিরিয়ডের আগে ভাগে এবং ওভুলেশনের সময় হওয়া কিন্তু নর্মাল, বাট সারাদিনে অতিরিক্ত পরিমাণে হওয়া কিন্তু অ্যাবনর্মাল। তো আমরা যদি এই 3টে ট্রিক অ্যাপ্লাই করি, আমরা কিন্তু দেখতে পারবো 15 দিনের মধ্যে এই যে আমাদের বা ভিজে যাওয়া বারবার, বা তার যে দুধ বা দুধের ফাটা অংশের মতো, বা প্রচুর পরিমাণে যেটা টয়লেটের মতো হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু 100% দূর হবে আমরা যদি এই 3টে ট্রিক অ্যাপ্লাই করি। তো আশা করছি আমার ভিডিওটা অনেক বেশি হেল্পফুল লেগেছে। 3টে ট্রিক অ্যাপ্লাই করার পর অবশ্যই ফিডব্যাক জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবে যে এটা ইউজ করার পর কতটা হেল্পফুল লেগেছে বা কতটা কাজ করেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।